আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব, যেই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 300 নেক দান করবেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে সাহায্য করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে সেই তিনটি আমল কি আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে হাঁটতে চলতে 2 সেকেন্ডে 300 নেকি। দর্শক, আপনি হাঁটতে চলতে যদি আপনি গুড মর্নিং, নমস্কার, আদাব, শুভ সকাল ইত্যাদির পরিবর্তে আসসালামু আলাইকুম বলে সালাম দেন, তাহলে আপনি 10টি নেকি পাবেন। যদি তার সাথে ওয়া রাহমাতুল্লাহ যোগ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, তাহলে পাবেন 20 নেকি। আর যদি ওয়া রাহমাতুল্লাহ যোগ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন, তাহলে আপনার আমল নামায় 30 নয় বরং 300 নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরিপূর্ণ একটি সালামের বিনিময় হলো 30 নেকি। আর কেউ 1 নেকির আমল করলে তার আমল নামায় 10 নেকি করে লিপিবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এই হিসাবে 1 সালামের নেকির পরিমাণ দাঁড়ায় 300 নেকি। আপনি যদি নিয়ম করে নেন, প্রতিদিন আমি অন্তত পূর্ণ বাক্যে 10 জন ব্যক্তিকে, 10 জন মুসলমানকে সালাম করব, তাহলে 1 বছরে নিম্নলিখিত পরিমাণ হিসাবে আপনার আমল নামায় সব লিপিবদ্ধ হবে। একদিনে 10 জন ব্যক্তিকে যদি আপনি সালাম দেন, তাহলে 10 নেকি করে, তাহলে 10 গুণন 10 সমান সমান 100। এই 100 বর্ধিত হয়ে 100 আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে আবার 100 গুণন 100 সমান সমান 10,000 নেকি লাভ করবেন। সুবহানাল্লাহ। একদিনে 20 জনকে সালাম দিলে তাহলে 10 নেকি করে যদি হয়, তাহলে 20 গুণন 10 সমান সমান 200। এরপরে এই 200কে আল্লাহ পাক 100 গুণ বৃদ্ধি করে দেন, তাহলে 200 গুণন 100 সমান সমান 20,000 নেকি। এমনিভাবে একদিনে যদি 30 জন ব্যক্তিকে সালাম দেন, 30 গুণন 10 সমান সমান 300। এরপরে 300 গুণন 100 সমান সমান 30,000 নেকি। 1 বছরে যদি আপনি সালাম দেন, তাহলে 30,000 গুণন 365 সমান সমান 1,09,50,000 নেকি আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ডের আমলে 100 নেকি এবং 100 গুণা মাফ হওয়ার একটি দোয়া। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ডের আমলে 100 নেকি লাভ করবেন, 100 গুণা মাফ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কালামের মধ্য থেকে 4টি বাক্য বেছে নিয়েছেন। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার আমল নামায় 20টি নেকি লেখা হয়ে যাবে, তার 20টি গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, তার আমল নামায়ও 30টি নেকি লেখা হবে এবং 30টি গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, 5 মিনিটে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার দিনে প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার মনের আশা পূরণ হবে, আপনার সকল মাকসাদ পূর্ণ হয়ে যাবে, কঠিন কাজ সহজ হবে। প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারদুবিয়া ও বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসওয়ালা, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাসওয়ালা বলা হয়। যখন তিনি মাছের পেটে ছিলেন, তখন তার দোয়া ছিল এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। কোনো মুসলমান যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত 3টি আমল করার তৌফিক দান করুন। আমিন।